ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে এসব উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। অনেক সড়ক ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যা কবলিত উপজেলার সাথে সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকস্মিক বন্যায় পানিবন্দী ৪ উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকেই সেখানে আশ্রয় নিয়েছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের হাওর ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট রাধানগর জাফলং সড়কের শিমুলতলা পয়েন্ট প্লাবিত হয়েছে। এছাড়া উপজেলার রুস্তমপুর, ল্যাঙ্গুড়া, ডৌবাড়ি, নন্দীরগাঁও ইউনিয়ন, পূর্ব ও পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং বেশি প্লাবিত হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে হিমালয়ের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুতই তলিয়ে যেতে থাকে জৈন্তাপুর উপজেলা। তবে দ্রুতই উদ্ধার অভিযান শুরু করে উপজেলা পরিষদ, জেলা প্রশাসন ও স্থানীয়রা। ভোররাতে উদ্ধার করা হয় কয়েক হাজার মানুষকে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদী একদিনে ২০২ সেন্টিমিটার পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা নদী কানাইঘাট উপজেলা পয়েন্টে ১৯৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬৬ সেন্টিমিটার উপর দিয়ে, কুশিয়ারা নদী জকিগঞ্জের অমলিসাত পয়েন্টে ২২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা সারিসহ সীমান্তবর্তী নদ নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেট আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘন্টায় সিলেটে ১৪৬.০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ৩ দিন সিলেটে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ৬৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সিলেটের নদ নদীর পানি দ্রুত বেড়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।